দাও। গুড আফটারনুন সকলকে, আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি মন্দিরা ক্রিয়েশনে সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি ভালো আছি। ঘরটা থেকে বুঝতেই পারছো এটা আমার বাড়ি নয়, এটা আমার মায়ের বাড়ি। তো চলে এসছি পাক্কা 12টার সময়, সমস্ত কাজ মিটিয়ে একটু গল্প করার জন্য। আর এখানেই খাওয়া দাওয়া করবো, কারণ মায়ের হাতে রান্না তো অনেক দিন ছাড়াই খাই। তো চলে এসেছি, এখন পাবো এখানে ফোনেতে একটু গেম খেলছে। আমার মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে কী কী আইটেম করেছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। সকাল থেকে ভেবেছিলাম আসবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি, কিন্তু এত বৃষ্টি পড়ছে যে তোমাদের সঙ্গে আনতেই পারিনি। ফোনটা ভিজে যাবে এই কারণে। আর আজকে শনিবার, পাপা নাচতে গেছিলো, তখনই সেই সুযোগে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি বেরিয়ে পড়েছিলাম একটু বাজার করতে। আর মাছের বাজারে গিয়েছিলাম কলমতলায়, সকালের বাজারটা। তো কত রকমের মাছ, আমি তো হাজার রকম মাছ চিনি না, শুধু রুই কাতলা এই দুটোই চিনি, আর কিছু চিনি না। তোমাদের দাদাভাই আমাকে মাছ চেনাচ্ছিল, তারপরে অনেকগুলো মাছ কেনাও হলো। চলো, কিছু বাজার করা হয়েছে, চলো পরে আসছি। টিফিন খেয়েছি এখানে এসেই, মা একটু মুড়ি মেখেছিল তরকারিতে, সেটাই খেয়েছি। তারপর এখন বাজে 1:30, পাপাকে খাওয়ানো হয়ে গেছে, ওই জন্য শুয়ে শুয়ে খেলছে, আমি খাবো। তো চলো কী কী খাচ্ছি না খাচ্ছি তোমাদের সাথে সবটাই আনছি। আর আমার দিদা আছে, একটু বাইরের দিকে গেছে। আর এখানে তো কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। ছোটোবেলায় এরকম ঘর করে খেলতাম। আর এটা শাড়িটা ভিজে, তাই মনে পড়ে গেল। তো চলো পরে আসছি। চলে এসেছি, ভাত সাথে আছে আলু ভাতে, আমার মুড়োর ঝাল, আর হচ্ছে শোল মাছ দিয়ে ঝোল পাপানের, আর এইটা হচ্ছে পার্শে মাছ, আর এইটা ট্যাংরা মাছ। ট্যাংরা মাছের দৃশ্যটা এরম দেখাচ্ছে রাত্রিবেলা, আসলে ট্যাংরা মাছটা রাত্রিবেলা হবে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আর দিনের বেলায় একটা করে দেওয়া হয়েছে। চলো পরে আসছি, খেয়ে নিই। বাড়িতে চলে এসছে ছোটো মাসিমণি, আসলে দিদা চলে যাবে তো দিদাকে আনতে এসেছে মাসিমণি। ছোটো মাসির বাড়িতে দিদা কয়েকদিন থাকবে। আর এই যে মেসোমশাই, ছোটো মেসোমশাই, এদেরকে নিশ্চয়ই তোমরা চিনতে পারছো। আমি পিকনিকে গেছিলাম পুরুলিয়া ট্রিপে, যদি না দেখে থাকো আমার ব্লগ চ্যানেলে দেখে নিতে পারো পুরুলিয়া ট্রিপ, তাহলেই বুঝতে পারবে। আর এই যে করে এনেছে সরু চাউলি, এনেছে আমার প্রিয় ছানার গজা, আর হচ্ছে সন্দেশ, ওখানকার মাখা সন্দেশ। চলো একটা টেস্ট করে বলি কেমন হয়েছে। মাসুনি হাতে সরু চাউলি আমি আগেও খেয়েছি, তো দারুণই খেতে, বাম্পার। এই যে টাটা করে দাও। সানডে সকাল থেকে একদম আসতে পারিনি, একেবারে সারাটা দিনও আজকে আসতে পারিনি, কারণ একটু বাজার দোকান করার ব্যাপার ছিল, তারপরে বাবার কাছে খাবার দিতে যাওয়ার ব্যাপার ছিল, সেই জন্য আর আসতে পারিনি। একেবারে বাড়িতে চলে এসেছি আমি। তোমাদের কাছে তো একটা ভিডিও চলে গেছে কিনা ঠিক বলতে পারছি না, আমি ফেসবুকে ছেড়ে দিয়েছি, বাট এখানে ইউটিউবে গেছে কিনা জানি না, ডাইরেক্ট বোধহয় লাইভে ছেড়েছি। আমি চলে এসেছি, দিদা চলে গেছে বিকেল 5টার সময়তে, যাবে হচ্ছে সেই চুচুড়া থেকে আরও যেতে হয়, আবার আরেক জায়গা দিয়েও যাওয়া যায়, ধনিয়াকালী হল্ট, ওখান দিয়েও যাওয়া যায়। আমার ছোটো মাসির বাড়ি, সেখানেই গেছে। মাসি মেসমশাই দুজন মিলে আনতে এসেছিলো, চলে গেছে, সেই জন্য মনটা একটু খারাপ হয়ে গেছিলো। মা আমি কিছুটা সময় কাটাচ্ছি, 8টা 15 নাগাদ নিয়ে চলে এসেছে। এই ঘরে চলে এসেছি, রান্নাবান্না কিছু করতে হয় না, করা ছিল, আর মা একটু মাংস পাঠিয়ে দিয়েছিল। তো একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। এখন বাজে 10টা 10। তো পাপান আর আমি একটু বিছানা করে নিই। আর ওর বাবা এখনও আসেনি, ক্লাবে গেছে হয়তো, জানি না। এই শীতকালটাই তো ওদের খেলাটা হয়, ভলিবল বাস্কেটবল যাই বলো না কেন, এসব আছে। আর তারপর কালকে সকালবেলা পাপানের স্কুল আছে, সবথেকে বড়ো কথা, সেই জন্য তাড়াতাড়ি করে শুয়ে পড়ছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা এখনও পর্যন্ত করোনি, আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর লাইক করতে ভুলো না, কমেন্ট করতে তো একদমই ভুলো না। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।